ইমাম মুনসিরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে বলেছেন হাদিসটি সহিহ। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবীর সাহাবীর যখন কোনো কাজ কর্ম সফল হতো না, তারা বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহর নবীর ওসিলায় তাদের পেরেশানি দূর হয়ে যেত, তাদের কাজ সফল হয়ে যেত। আর মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, খলিফায়ে রাশিদিনদের জামানায় বৃষ্টি যখন হতো না, আল্লাহর নবীর সাহাবীরা নবীর রওজাতে গিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করতেন, আল্লাহ তার দোয়া কবুল করে বৃষ্টি দান করতেন। তার কারণে কিতাবটির নাম শিফাউস সিকাম, লেখকের নাম ইমাম সুবকি। তিনি লিখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, ভূমিষ্ঠ হওয়ার পর কিয়ামতের সকাল পর্যন্ত, এমন কি যে কিয়ামতের ময়দানে যেই কোনো অবস্থায় হোক না কেন, নবী মুস্তাফার ওসিলা নেওয়া চাই চাই, বরং মুসলমানদের দোয়া কবুল হয় নবী মুস্তাফার ওসিলাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো নবী এই আকীদা দিচ্ছেন, সাহাবাই আকীদা দিচ্ছেন, মুহাদ্দিস আকীদা দিচ্ছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায়, আর নবীর ওসিলায় দোয়া করা শিরক। এই আকীদা আসলো কোথায় থেকে? এই আকীদা যেই দল আমেরিকা তৈরি করেছেন ওই দলের আকীদা হতে পারে, এটা নবীর আকীদা নয়। আমি আপনাকে বলবো ভাই, এই দলকে তালাক দাও যেই দল নবীর বিপক্ষে আকীদা বানিয়েছে। নবীর দলের পক্ষে চলে এসো, আহলে সুন্নাত ওয়াল জামাতে চলে এসো। এই জামাতই রয়েছে যেই জামাতে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, গৌসে বাগদাদি এসেছেন, ইমামে আযম এসেছেন, নিজামউদ্দিন আউলিয়া এসেছেন। এই জামাত এমন একটি জামাত, এই জামাত ইমাম হুসাইনকে ভালোবাসে, ইয়াজিদকে ভালোবাসে না। আর তুমি যেই জামাতে গিয়েছো তারা ইয়াজিদের গুণগান করে, হুসেনের গুণগান করে। তাহলে ইয়াজিদ সঠিক ছিল না হুসেন সঠিক ছিল? বাবা কথা বলেন। ইমামে হুসেন যাদের মোহাব্বত আল্লাহ কুরআন পাকে চেয়েছে, এই জন্য বলতে চাই বাবা, নবীর ওসিলা নেওয়া শিরক, এটাও বিদাতি আকীদা। আর নতুন আকীদা পোষণকারীরা হচ্ছে বিদাতি। আমল তো ভাগ আছে, বিদাতও হতে পারে, হাসানাও হতে পারে, সাইয়্যা হতে পারে। এমন নতুন আমল ধর্মের নামে চালু করা হলো যে আমলটার মাধ্যমে নবীর কোনো সুন্নাত মিটে যায়, তাহলে এই আমল বিদাত হবে। আর এমন আমল নতুন চালু করা হলো কিন্তু কোনো সুন্নাত মিটে না, বরং নবীর ইশক বাড়ে, আল্লাহর মুহাব্বত বাড়ে, বা দ্বীনের দিকে মানুষ বেশি আগায়, তার এই ধরনের বিদাত হলো বিদাতে হাসানা। যেমন মাদ্রাসা, নবীর জামানায় কোনো মাদ্রাসা ছিল না, তো মাদ্রাসা চালু করে ইসলামের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? বাবা তো মাদ্রাসাও বিদাত, এটা ভালো বিদাত। এরকম অসংখ্য দলিল আপনাকে দেওয়া যেতে পারে। তো আল্লাহর আকার আকৃতি আছে, এটা জঘন্য বিদাতি আকীদা। তারপরে নবীর ওসিলা নেওয়া চলবে না, এটা আরো নিকৃষ্ট বিদাতি আকীদা। তৃতীয় নাম্বার আকীদা তিনাদের কি হচ্ছেন, ইসমাইল দেহলভী লামাযহাবী ভাইরাকে যিনি ভারতের মাটিতে আহলে হাদিস দল যিনি প্রচার করা শুরু করেছেন, বীজ বুঁদেছেন, তিনার নাম হচ্ছে ইসমাইল দেহলভী। নিজের কিতাব তাকওয়াতুল ঈমান আপনার 58 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছেন, মরে মাটির সাথে মিশে গেছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আকীদা দিয়েছেন? এই জন্য ইনারা বলতে চাই নবী কবরে মরা মানুষ পড়ে আছেন। আপনাকে বলতে চাই আল্লাহর নবী কি বলেছেন। কিতাবটির নাম মিশকাত শরীফ, সৌদি আরব থেকে প্রকাশিত। কিতাবটির নাম মিশকাত শরীফ, দেওবান থেকে প্রকাশিত। কিতাবটির নাম মিশকাত শরীফ, মিশর থেকে প্রকাশিত। একাধিক জায়গা থেকে কিতাবটি ছাপা হয়েছে। যেই কিতাবটি আমার কাছে আছে মিশকাত শরীফ 122 পৃষ্ঠার মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন, যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী হাসান পর্যায়ের সহিহ বলেছেন। হাদিসটি কি? আল্লাহর নবীকে সাহাবী বলছেন, হুজুর এখন আপনাকে আমরা সালাম দিই, আপনি আমাদের উত্তর দেন, আপনার প্রতি দুরূদ পড়ি, কিন্তু আপনি যখন ইন্তিকাল করবেন আমরা কিভাবে দুরূদ ও সালাম পড়ব? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদা নবিয়ুল্লাহি হাইয়্যুন। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ হারামা হারাম করে দিয়েছেন আলাল আরদ জমিনের উপরে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর দেহকে খেতে পারে না। ফা নবিয়ুল্লাহি হাইয়্যুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ।